হ্যালো বন্ধু, আজ 20 আগস্ট এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে আমাদের উড়িষ্যার উপরে অবস্থান করছে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভোর রাত্রে থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজ দুপুরের দিকেও দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং ক্রমশ আমাদের পূর্ব দিক দিয়ে আমাদের আকাশে মেঘ ঢুকছে। এর প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আজকের 4-5 জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে ঠিক 22 থেকে 23 তারিখে একটি ঘূর্ণাগত প্রধান সৃষ্টি হয় বাংলাদেশে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 23 তারিখ রাতের বেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 23 তারিখ 24 তারিখ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের 25 তারিখে ঝাড়খণ্ড হয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে এবং আরেকটি সিস্টেম তৈরি হবে আমাদের 1 তারিখের পর দিয়ে। বিশেষ করে আমাদের 1-2 তারিখের দিকে আমাদের উড়িষ্যা সংলগ্ন অঞ্চলে মানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে। এর প্রভাবে আমাদের উড়িষ্যা ফের বৃষ্টি পরিমাণ বাড়বে 1 তারিখ থেকে। বিশেষ করে আজকে বেশিরভাগ অঞ্চলে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ অঞ্চলে। বিশেষ করে 2-24 পরগনার বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল 4টার দিকে। বিশেষ করে আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমানের দিকে হতে পারে। এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, হাওড়া, হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো থাকবে এবং উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বহরমপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এই ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরীর দিকে, পারাদ্বীপের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গের এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আমাদের গ্যাংটক মানে কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি থেকে। বিশেষ করে বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, ময়মনসিংহ, কুমিল্লা, চিটাগং, এইদিকে আমাদের কলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ জুড়েই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মধ্য ভারতের দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা 8টার দিকে আমাদের উত্তরবঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গ্যাংটক, এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আমাদের বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এইদিকে আমাদের ঠিক বৃহস্পতিবারে ভোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশে খুলনা, বরিশাল, এইদিকে ঢাকা, কুমিল্লার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভোর 3টের দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দার্জিলিং, আমাদের গ্যাংটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ির দিকে হতে পারে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে, এদিকে আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। ঠিক বৃহস্পতিবার থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, মানে 21 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ে। বিশেষ করে 2-24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক কালকে দুপুর বেলার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2-24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে বীরভূমেতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সবথেকে বেশি প্রভাব থাকবে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, বাঁকুড়ার আশপাশে ভারী প্রভাব লক্ষ্য দেখা যাবে। বিশেষ করে পান্ডুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে এইসব অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং কলকাতার রাস্তাঘাট হয়ে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকে দিনভর বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকেও বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গ্যাংটকে বেশি বৃষ্টি থাকবে। এদিকে শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরের দিকে হতে পারে। এদিকে আমাদের কোচবিহারের দিকে, এদিকে আলিপুরদুয়ার, এদিকে শ্রীরামপুর, দিনহাটা, শীতলকুচির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকা বইতে পারে। এদের বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। কালকেরও আমাদের ভুবনেশ্বর আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকে সন্ধ্যে 7টার দিকে উত্তরবঙ্গের ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। শিলিগুড়ি, গ্যাংটক, এদিকে আলিপুরদুয়ারের দিকে হতে পারে। এছাড়াও কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঠিক শুক্রবারে প্রবল ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বাংলাদেশের বন্যা সৃষ্টি হতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-24 পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় প্রবল ভারী বৃষ্টিপাত হবে শুক্রবার 6টার দিকে। এদিকে খড়গপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কলকাতার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার। প্রবল বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। শুক্রবার টানা বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বাংলাদেশে সবথেকে বেশি প্রভাব থাকে
প্রবল ভারী বৃষ্টিপাত হয়, যেমন বাংলাদেশ থেকে বৃষ্টির পরিমাণ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢুকবে এবং আমাদের ঠিক 3টের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দুপুরবেলার দিকে, বিশেষ করে 24 পরগনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাত ভোর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুক্রবার বৃষ্টিপাত হবে এবং শনিবার প্রবল ভারী বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 12টার দিকে, 12টা থেকে 1টার মধ্যে আমার 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের এই বৃষ্টিপাত ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে 24 তারিখে এবং তাও 24 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 24 পরগনার দিকে হতে পারে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং মুর্শিদাবাদ, নদিয়া, 2 দিনাজপুর, মালদার দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমার রবিবার 4টের দিকে এবং সোমবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নত হলেও কিন্তু সোমবারও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 26 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং 27 থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং 28 তারিখে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, 29 তারিখ থেকে আরও আবহাওয়ার উন্নতি হতে পারে। বিশেষ করে আগামী 4-5 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে মেঘ ঢুকবে, বিশেষ করে দুপুরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা, বিশেষ করে 24 পরগনা অতি ভারী বৃষ্টিপাত সবসময় না হলেও মিনিট 4-5 ধরে খুব ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ঠিক কালকের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী মেঘ লক্ষ্য দেখা যেতে পারে, বিশেষ করে 24 পরগনার দিকে ভারী মেঘ ঢুকবে, এদিকে শুক্রবারে প্রবল ভারী মেঘ ঢুকবে এবং শনিবারেও ভারী থেকে অতি ভারী মেঘ ঢুকবে, রবিবারে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবল আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লক্ষ্য দেখা দিতে পারে, বিশেষ করে খড়গপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, কোলাঘাটের দিকে এদিকে কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি মানে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আইএমডি জানিয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হয়। অতি ভারী বৃষ্টিটা সবসময় না হলেও মিনিট 5 মানে খুব ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের 2 মেদিনীপুরের দিক হবে, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে বর্ধমানের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।